আল্লাহ যিনি আমাদের মাবুদ, অর্থাৎ যাহার আমরা ইবাদত করিয়া থাকি, যিনি সর্বশক্তিমান, যাহার হুকুমে সমস্ত সৃষ্টি হইয়াছে ও ধ্বংস হইবে, যাহার কোনো শরিক নাই, যিনি সমস্ত কিছু দেখিতে ও শুনিতে পান, যিনি অনাদি এবং অনন্ত, আগেও ছিলেন, এখনও আছেন, বর্তমান আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, যিনি কিয়ামতের দিন আমাদের ভালো মন্দের বিচার করবেন, ভালো হলে জান্নাত দিবেন এবং খারাপ হইলে জাহান্নামে প্রদান করবেন, সেই হলো আমাদের আল্লাহ রাসূল। আল্লাহ পাক যুগে যুগে পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের জন্য সর্বগুণ সম্পন্ন নবী ও রাসূলগণকে বিশেষ বিশেষ কিতাব সহ পাঠাইয়াছেন। তাহারা বিপদগামী মানুষকে আল্লাহর বাণী দ্বারা হেদায়েত করিয়া তাহাদের মধ্যে শান্তি স্থাপন করিতে চেষ্টা করিয়াছেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশেষ নবী ও রাসূল। তাহার পর আর কোনো নবী দুনিয়াতে আসিবেন না। তিনি শান্তি ধর্ম ইসলাম প্রচার করিয়াছেন ও আল্লাহর বাণী সকলকে শুনাইয়াছেন। তাহার মাধ্যমে প্রত্যেকটা বান্দাদেরকে, তার উম্মতদেরকে হেদায়েতের নিচে আনার চেষ্টা করিয়াছেন। বাকিটা আল্লাহ সাহায্য করিয়াছেন। কোরআন শরীফ আল্লাহর প্রেরিত ধর্মগ্রন্থ। ইহা শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফতে নাজিল হইয়াছে। ইহাতে মানুষের ভালো মন্দ ও যাবতীয় হুকুম আহকাম লিপিবদ্ধ রইয়াছে। প্রকাশ থাকে যে সর্বমোট 114খানা আসমানি কিতাব রহিয়াছে। তার মধ্যে 100খানা হলো সহিফা এবং বাকি 4খানা হলো কিতাব। 4খানা কিতাবের মধ্যে 1 নম্বর হলো তাওরাত, 2 নম্বর হলো জবুর, 3 নম্বর হলো ইনজিল, চূড়ান্ত কিতাবটা হলো কুরআনুল মাজিদ। হাদিস কাহাকে বলে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলিয়াছেন বা নিজে করিয়াছেন অথবা কাহাকেও অথবা সাহাবীদেরকে করিতে দেখিয়া নিষেধ করেন নাই, তাহাই হইল হাদিস। ফরজ কুরআন হাদিসে অকাট্য দলিল দ্বারা যেসব হুকুম আহকাম নির্দিষ্ট হইয়াছে তাহাই ফরজ, যেমন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং মালের যাকাত দেওয়া ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওয়াজিব কাহাকে বলে? ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করিয়াছেন বলিয়া প্রমাণিত আছে এবং না করার প্রতি ওয়াইদ বা ভীতি প্রদর্শন করা হইয়াছে তাহাই হলো ওয়াজিব, যেমন ভিতরের নামাজ। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করিয়াছেন বলিয়া প্রমাণিত আছে এবং না করার উপর ওয়াইদ নাই তাহাই সুন্নাতে মুআক্কাদা, যেমন জোহরের সুন্নাতে নামাজ। সুন্নাতে গায়রে মুআক্কাদা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা করিয়াছেন বলিয়া প্রমাণিত আছে এবং কম সময় তাহা পরিত্যাগ করিয়াছেন তাহাই সুন্নাতে গায়রে মুআক্কাদা, যেমন আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ মুস্তাহাব, যাহা করিলে সওয়াব আছে, না করিলে গুনাহ নাই, তাহাই হইল মুস্তাহাব। ইমানের বিবরণ ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর স্থাপিত, যথা কালিমা, নামাজ, রোজা, হজ ও যাকাত। কালিমা না জানিলে ও আন্তরিকভাবে স্বীকার না করিলে কেহই মুসলমান বা ইমানদার হইতে পারিবে না। নিম্নলিখিত কালিমাগুলি হইতে কালিমাহ তয়্যিবা ও শাহাদাতকে মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস করিয়া মানিয়া লওয়া মুসলমানদের জন্য প্রথম ফরজ। আর এই ফরজটাকে কেউ অস্বীকার যদি কেউ করে তাহলে তার ঈমান কখনোই থাকবে না। এবং কোরআনের উপর বিশ্বাস করতে হবে এবং হাদিসের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহর নবীর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অকাট্যভাবে বিশ্বাস করতে হবে এবং মৃত্যুকে বিশ্বাস করতে হবে।